Alhamdulillah. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu la zidda lahu wa la nidda lahu wa la misla lahu. Wa nashhadu anna sayyidana wa sanadana wa habibana wa habiba rabbina wa tabibana wa tabiba qulubina wa maulana wa aulana Muhammadan abduhu sallallahu ta'ala alaihi wa ala alihi wa ashabihi wa baraka wa sallama tasliman kathiran alladhi arsalahu Allahu ta'ala bil haqqi bashiran wa nadhiran وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال النبي صلى الله عليه وآله وسلم إنما سمي شعبان لأنه ينشعب لرمضان فيه خير كثير وإنما سمي رمضان لأنه يرمد الذنوب أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही
حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আলিশান লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে মোহাব্বত করে ভালোবাসে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার প্রতি সর্বশ্রেষ্ঠ ইবাদত জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। অন্যান্য বান্দাদের থেকে আমাদেরকে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সে মহামনিবের দরবারে আমরা সকলেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মোহাব্বত নিয়ে উচ্চ আওয়াজে দিল থেকে কালিমাতে শুকর উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তার সাথে সাথে ওই সমস্ত মানবের আত্মার মাগফিরাত কামনা করি যারা আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকের কবরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ, আমরা এখন দেখতে দেখতে একটি বছর পরে আবারও রমজান আমাদের ধারে প্রান্তে। আজকে শাবান মাসের প্রথম জুমা। শাবান মাস, এই মাসের ফজিলত সম্পর্কে যদি বলা শুরু করি তাহলে দিন শেষ হয়ে যাবে, রাত্র পোহাই যাবে, কিন্তু মাসের ফজিলত বললে শেষ হবে না। শাবান চন্দ্র মাস অনুযায়ী এখন বর্তমানে আমাদের সামনে যে মাস রানিং সেটা কি শাবান। রজব তো আমাদের কাছ থেকে চলে গেছে, শাবান একটা সময় আস্তে আস্তে চলে যাবে। রমজান আসবে। আল্লাহ তাআলা যাদের ভাগ্যে রমজানকে রাখছে তারা রমজানকে পাইয়া নিজের গুনাহগাতা মাফ করায় নিতে পারবে। আর যাদের কপাল খারাপ তাদের কাছ থেকে রমজানও মুহূর্তের মধ্যে বিদায় নিয়ে চলে যাবে। তো আমরা আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করি আল্লাহ তাআলা যাতে আমাদেরকে এই গুরুত্বপূর্ণ মাস শাবান রমজান দুটি মাসকে, এই দুটি মাসের ফজিলত বুঝিয়া আমল করার তৌফিক দান করুক। শাবান শব্দটি হলো আরবি শব্দ। শাবান অর্থ হলো বিস্তৃত হওয়া, অর্থাৎ চারিদিকে ছড়িয়ে পড়া। কি ছড়িয়ে পড়বে? নূর। এই মাস রহমত বিস্তৃত হওয়ার মাস। এই মাসে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর উপর রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। এই মাসে আল্লাহ তাআলা কি করেন? পৃথিবীবাসীর উপর কি রহমত বর্ষণ করেন। এই কারণেই এই মাসকে শাবান মাস বলে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত, তিনি বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নামা সুম্মিয়া শাবান। শাবানকে এজন্য শাবান বলে নামকরণ করা হয়েছে লিআন্নাহু ইয়াশাইবু লিরমাযান, লিআন্নাহু ইয়াশাইবু লিরমাযান ফীহি খায়রুন কাসীরুন। কেননা এতে রমজানের জন্য বেশি বেশি পূর্ণ প্রকাশ পায়। সুবহানাল্লাহ। বেশি বেশি কি পায়? পূর্ণ প্রকাশ পায়। এরপর অংশ হাদিসের মধ্যে আছে ওয়া ইন্নামা সুম্মিয়া রমাযান লিআন্নাহু ইয়ারমিযুয যুনুব। আর রমজানকে এজন্য রমজান করিয়া নামকরণ করা হয়েছে লিআন্নাহু ইয়ারমিযুয যুনুব, কেননা রমজান মানুষের গুনাহ গাতাকে চালিয়ে দেয়। সুবহানাল্লাহ। রমজান মাস কি করে? মানুষের গুনাহকে কাঠের একেবারে শুকনো লাকড়ির মতো কি করে? জ্বালিয়ে দেয়।
যেরকম আমরা একটা হাদিস পড়ছি, হিংসা হইতে দূরে থাকো, কেননা হিংসা নেকিকে কি করে? ধ্বংস করে। কিভাবে? যেমন শুকনো কাঠকে আগুনে ধ্বংস করে দেয়, নতুন আগুন হওয়ার পরেও যখন সে শুকনো কাঠ পায় তখন আর আগুনের তেজ কি করে? বেড়ে যায়। মানে শুকনো কাঠকে যেরকম আগুনে খেয়ে ফেলে, হিংসাও মানুষের নেক আমলকে এইভাবে কি করে? খেয়ে ফেলে। তো বলতেছে রমজান মাসের সবচেয়ে বড় ফজিলত হলো এই রমজান মানুষের গুনাহকে কি করে? সেই শুকনো কাঠের মতো জ্বালিয়ে দেয়। সুবহানাল্লাহ। শাবানের গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শাবানের মধ্যে কয়টি হরফ রয়েছে ভাই? 5টি হরফ। শিন, আইন, বা, আলিফ, নুন। এই 5টি হরফ দ্বারা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 5টি দিকের দিকে ইঙ্গিত করেছেন, 5 জিনিসের দিকে ইঙ্গিত করেছেন, 5টা জিনিস বুঝাইছেন মানুষদেরকে। নাম্বার 1, শাবানের অর্থ হলো শিন। প্রথম অক্ষর হলো শিন। শিন দ্বারা শরফুন, তার মানে হলো সম্মান। এর পরের শব্দ হলো শাবানের হলো আইন। আইন দ্বারা হলো উলুউন, অর্থাৎ সমৃদ্ধি। এরপরে হলো বা, বা দ্বারা বীররুন, বীররুন অর্থ হলো নেকি। এরপরে হলো আলিফ, আলিফ দ্বারা হলো উলফত, অর্থাৎ ভালোবাসা। এরপরে হলো নুন, নুন দ্বারা অর্থ হলো নূর, অর্থাৎ আলো। এক কথায় কোন বান্দা যদি শাবান মাসে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটাইতে পারে, শাবান মাসের সময়টাকে যদি গুরুত্ব বুঝিয়ে আমল করতে পারে, তাহলে সে আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্মান, তাহলে সে আল্লাহ তাআলার পক্ষ থেকে সমৃদ্ধি পাবে, তাহলে সে আল্লাহ তাআলার পক্ষ থেকে নেকি অর্জন করবে, তাহলে সে আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালোবাসা অর্জন করবে, তাহলে সে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈমানের আলো অর্জন করবে। সুবহানাল্লাহ। কি বলছে? শাবান মাসে যে ব্যক্তি নেক আমল অনুযায়ী এই মাসটাকে কাটাতে পারবে, তাহলে সে সম্মান, সমৃদ্ধি, নেকি, আল্লাহ তাআলার মুহাব্বত, আল্লাহ তাআলার ভালোবাসা এবং ঈমানের আলো অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় শাবান মাস হলো ঈমানকে তাজা করার মাস। ঈমান সম্পর্কে বলতে গেলে সময় শেষ হয়ে যাবে। যে ব্যক্তির ঈমান সহি শুদ্ধভাবে হবে না, তার কোন আমলেই আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এই কারণে মুসলমান ভাইরা রে আমার, সর্বপ্রথম নেক আমল করার জন্য, যেই কোনো ভালো কাজ করার জন্য আমাদেরকে সর্বপ্রথম একটা জিনিসের দিকে খেয়াল রাখতে হবে, যাতে করে দুনিয়াবি কোনো কাজের কারণে আমার ঈমানের উপর যাতে কোনো আঘাত না আসে, ঈমানের উপর যাতে কোনো শৃঙ্খলা বজায়, আমাদের ঈমান যাতে সেইভাবে ঠিক থাকে। এই জন্য আমরা ঈমানের প্রতি খেয়াল রাখতে হবে। যখন আমাদের ঈমান পরিপূর্ণ হবে, হাদিসের মধ্যে আছে এক জাররা পরিমাণ ঈমান নিয়ে যদি বান্দা অন্ধকার কবরে যাইতে পারে, তাহলে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এরপরে বলতেছে যদি আমরা ঈমানকে পরিশুদ্ধ করে অল্প কিছু আমল করতে পারি, এই আমল আমাদের নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমরা তোমাদের কি করো ভাই? ঈমানকে খাঁটি করো। হাদিসের জগতে সর্বপ্রথম হাদিস ঈমান সম্পর্কে আসছে আখলিস, তোমরা তোমাদের ঈমানকে ইখলাস সাথে পরিপূর্ণ করো। ইয়াকফিকাল আমালুল কলিল। যদি তোমাদের ঈমানটা পরিপূর্ণ হয়, তাহলে তোমরা যত আমল করবে সমস্ত আমল আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শাবানু শাহরি, শাবান মাস হলো আমার মাস, অর্থাৎ রাসূলের মাস।
ওয়া রমাযানু শাহরুল্লাহ, আর রমজান মাস হলো কার মাস? আল্লাহ তাআলার মাস। শাবান মাস কার? রাসূলের জন্য খাস। রাসূল নিজেই দাবি করছে শাবান ও শাহরি, শাবান হলো আমার মাস। ওয়া রমাযানু শাহরুল্লাহ, রমজান কার মাস? আল্লাহ তাআলার মাস। 12 মাসের মধ্যে সর্বোত্তম মাস কোনটি? রমাদান, যেটাকে আল্লাহ তাআলা নিজের দিকে খেতাব করেছেন, রমাদান আমার, আল্লাহ নিজেই বলছেন। তারপরে 2 নম্বরে যে মাসটা আছে সেটা কি? শাবান। শাবান মাসের গুরুত্ব বুঝাইতে যাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে শাবান ও শাহরি, শাবান হলো আমার মাস। ওয়া রমাযানু শাহরুল্লাহ, আর রমজান কার? আল্লাহ তাআলার মাস। আর একটা নিয়ম আছে, নিয়মটা হলো যে জিনিসের সম্বন্ধ প্রিয়জনের প্রতি করা হয়, যে জিনিসের সম্বন্ধ প্রিয়জনের প্রতি করা হয়, সেই জিনিসের দাম অটোমেটিক বেড়ে যায়, ঠিক না ঠিক? যেমন হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিল কদর সাহাবী ছিলেন, অনেকে নাম শুনেছেন। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের গোলাম ছিলেন। কি ছিলেন? রাসূলের গোলাম ছিলেন। যেহেতু গোলামের সম্বন্ধ রাসূলের প্রতি, ওরে রাসূলের গোলাম, গোলাম ছিল সেটা বড় কথা না, কার গোলাম ছিল? রাসূলের। যেহেতু তার গোলামের সম্বন্ধটা রাসূলের দিকে ইঙ্গিত করা হয়েছে, এই কারণে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম আল্লাহ তাআলা দুনিয়ার সকল বাদশা রাজাদের থেকেও বেশি বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। তার মূল্য, তার মর্যাদা দুনিয়ার অন্যান্য রাজা বাদশাদের চেয়েও আল্লাহ তাআলা বেশি বানাইয়া দিয়েছে। কেন? সে রাসূলের কি ছিল? গোলাম ছিল। রাসূলের সাথে যেহেতু তার সংস্পর্শ লাগছে, এই কারণে তার দাম কি বেড়ে গেছে। গোলাম ছিল সেটা কি না বড় কথা না, সে কার ছিল সেটাই হলো কি বড় কথা। যেমন পৃথিবীতে অনেক মসজিদ রয়েছে, আছে না? লক্ষ কোটি মসজিদ। বাংলাদেশের আনাচে কানাচে তাকাইলে এইদিকে এক মসজিদ, ওইদিকে এক মসজিদ, মসজিদের অভাব নাই। কিন্তু যেই মসজিদের সম্বন্ধ রাসূলের দিকে করা হয়েছে, সেই মসজিদের দাম আল্লাহ তাআলা তার নিজের মসজিদের পরেই সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ। সেই মসজিদের দাম দুনিয়ার সকল মসজিদ থেকে কি বেশি? সেটা হলো মসজিদে নববী। যেই মসজিদে নববীর মধ্যে যদি কোনো বান্দা 1 রাকাত নামাজ পড়ে, হাদিসের মধ্যে আসছে সে বান্দা 50,000 রাকাত নামাজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। কয় রাকাত? 50,000 রাকাত। সুবহানাল্লাহ। এই যে আমরা জুমার মসজিদে নামাজ পড়ার জন্য আসছি, জানেন এই নামাজ, এই মসজিদে, জামে মসজিদে 1 রাকাত নামাজের কি পরিমাণ ফজিলত জানেন? কত? 25 না 50? 25 মনে হয় যেন 50 হবে। যেমন কোন ব্যক্তি যদি ঘরের মধ্যে 1 রাকাত নামাজ পড়ে তাহলে 1 নেকি। কোন ব্যক্তি যদি মহল্লার মসজিদে নামাজ পড়ে, যেই মসজিদে জুমা হয় না, সেখানে কত? 25। আর যদি কোনো ব্যক্তি জামে মসজিদে নামাজ পড়ে তাহলে সে কি 50 রাকাতের সওয়াব পাবে। এখন গ্রামের মসজিদ তো নাই বললেই চলে, সবগুলো শহরের মসজিদ হয়ে গেছে। শহরের মসজিদ কাকে বলে? যে মসজিদের নাম জামে মসজিদ, হাজী আলী মিয়া জামে মসজিদ। যে মসজিদের সাথে জামে শব্দটা লাগায়, অর্থাৎ যে মসজিদে জুমার নামাজ হয়, সকলের জন্য উন্মুক্ত, সবাই এসে এখানে একসাথে জুমার নামাজ আদায় করতে পারবে। যে মসজিদে ঈদের নামাজ হয়, যে মহল্লা ঈদের নামাজ হয়, সেই কেন্দ্রগুলোকে কি বলে? জামে মসজিদ বলে। এখন তো কেউ মহল্লার মসজিদ বানায় না, ঠিক না ভাই? ঠিক। কেউ কে মহল্লার মসজিদ বানায়? পুরা শহর ঘুরে দিলে, পুরা পেনি শহর ঘুরে দিলে হাতে গোনা মনে হয় 5-6টা পাওয়া যাবে, যেগুলোর মধ্যে কি হয় না? জুমা হয় না। আর না সব কি হয়ে গেছে? জামে মসজিদ। তো বলতেছে জামে মসজিদের মধ্যে নামাজ পড়লে 1 রাকাতে কয় রাকাত? 50 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবে। সুতরাং কোন ব্যক্তি যদি মসজিদে আকসা, যেটা মুসলমানদের প্রথম কিবলা, সেই মসজিদে আকসার মধ্যে যদি কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ পড়ে তাহলে
1000 রাকাত সওয়াব তার আমলনামায় লেখা হবে। 1000 রাকাত নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় কি সেই সওয়াব লেখা হবে। আচ্ছা যাক, ওই দিকে যাইতে চাই না। তো যেই মসজিদের সম্বন্ধ রাসূলের দিকে করা হয়েছে, রাসূলের দিকে করার কারণে রাসূলের মসজিদ, মসজিদে নববী, এই কারণে ওই মসজিদ দুনিয়ার সমস্ত মসজিদের চাইতে কি দাম বেশি হয়ে গেছে, শুধুমাত্র মসজিদে হারাম ব্যতীত। কেননা মসজিদে হারাম সেটা সরাসরি কার ঘর? আল্লাহর ঘর। মসজিদে হারামে 1 রাকাতে কত? 1 লক্ষ। 1 রাকাতে 1 লক্ষ রাকাত সওয়াব আমলনামায় দাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর পূর্বে জীবনে একবার হলেও বাইতুল্লাহ মুসাফির হিসেবে কবুল করুক। সকলে বলি আমিন। অন্য আরেক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের ফজিলত রজব মাসের, রজব এবং শাবান, রমজান এই মাসগুলোর ফজিলতের কথা বলতে গিয়ে বলতেছেন, রজবের ফজিলত সমস্ত মাসের উপর এমন যেমন কোরআনের ফজিলত সমস্ত কালামের উপর। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত ধর্মীয় গ্রন্থ আছে সমস্ত গ্রন্থের মধ্যে সবচেয়ে মূল্যবান গ্রন্থ হলো কোরআন। কি? কোরআন। কোরআনের উপরে এমন কোন কিতাব নাই যেটা দুনিয়াতে আবিষ্কার হয়েছে। কোরআনের থেকেও মূল্যবান কোন কিতাব দুনিয়াতে আবিষ্কার হয় নাই। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যদি পুরো পৃথিবীর সমস্ত মানুষ তথ্য প্রযুক্তির এই যুগেও যদি সকলে মিলে একসাথে চেষ্টা করে, কোরআনের মতো একটা সূরাও বানাইতে পারবে না। কারণ সেটা সরাসরি আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার বাণী। ফাইন্নাহু কালামুল্লাহ। সেটা কার কথা? আল্লাহর কথা। সেটা কারো কোনো মানুষের দ্বারা সেটা কি না সম্ভব না। তো বলতেছে রজব মাসের ফজিলত সমস্ত মাসের উপর এমন যেমন কোরআনের ফজিলত সমস্ত কিতাবের উপর। এরপরে বলতেছে শাবানের ফজিলত সমস্ত মাসের উপর এমন যেমন আমার ফজিলত সমস্ত নবীদের উপর। রাসূল বলতেন সুবহানাল্লাহ। রাসূল বলতেছে কি শাবানের ফজিলত সমস্ত মাসের উপর এমন যেমন রাসূলের ফজিলত অন্যান্য সকল নবীদের উপর। রমজানের ফজিলত সমস্ত মাসের উপর এমন যেমন আল্লাহ তাআলার ফজিলত সমস্ত মাখলুকের উপর। সুবহানাল্লাহ। রমজানের ফজিলত অন্যান্য মাসের উপর এমন যেমন আল্লাহ তাআলার ফজিলত সমস্ত কি মাখলুকের উপর। তো এই কারণে ভাই, যে মূল্যবান মাসটা আমাদের সামনে অতিক্রম হইতেছে, একে একে একটা দিন করে চলে যাইতেছে। আজকে কত তারিখ জানেন? মনে হয় 7 তারিখ। শাবানের 7 তারিখ চলে গেছে, আর অল্প কিছুদিন সময় বাকি আছে। এই সময়টা যদি আমরা কাজে লাগাইতে পারি, ইনশাআল্লাহ আমরা রমজানকেও পরিপূর্ণভাবে কাজে লাগাইতে পারবো। রাসূল বলতেছে যে ব্যক্তি শাবানকে কাজে লাগাইতে পারবে সে অটোমেটিক রমজানকেও কি কাজে লাগাইতে পারবে। কেননা কোনো কিছুর জন্য একটা নির্ধারিত কাজ করার জন্য আমরা সাধারণত কি আগ থেকে প্রস্তুতি গ্রহণ করি। একটা মাহফিল করব, আমরা 1-1.5 মাস আগ থেকে মাহফিল কমিটির একটা কি থাকে প্রস্তুতি থাকে। রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য রাসূল শাবান রজব থেকে কি নির্দেশ দিয়েছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বান্দারা তোমরা বেশি বেশি এই দোয়া পাঠ করো, কেননা এই দোয়ার দ্বারা হতে পারে আল্লাহ তাআলা আমাদের হায়াতকে বৃদ্ধি করে রমজান পর্যন্ত কি করবে পৌঁছাইয়া দেবে। শাবানের ফজিলতের কারণেই অন্য মাসের তুলনায় শাবান মাসে বেশি রোজা রাখার কথা বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ব্যতীত অন্য কোন মাসে এই পরিমাণ রোজা রাখতেন না যেই পরিমাণ শাবান মাসে রোজা রাখতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ সময় জিজ্ঞেস করলেন। মা আয়েশা তো শেষ সময় আসছে রাসূলের, ঠিক না? জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শাবান মাসে এত রোজা রাখেন কেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে জিজ্ঞেস করছে, আপনি শাবান মাসে এত রোজা রাখেন কেন?
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মাসে মালাকুল মাউতের নিকট সে সমস্ত লোকের তালিকা দেওয়া হয় যারা এই বছর মারা যাবে। এই মাসে ওই সমস্ত লোকের তালিকা মালাকুল মাউত আজরাইলের নিকট পৌঁছানো হয় যারা এই বছর কি যাবে, মারা যাবে। অর্থাৎ এক বছর করে তালিকা আল্লাহ তাআলার পক্ষ থেকে আজরাইল আমিনের কাছে কি আসে, কারা কারা এই বছর মারা যাবে তাদের লিস্টে আপনি হাতে নেন। তো রাসূল বলতেছে, সুতরাং আমি চাই যে আমার মৃত্যুর বর্ণনাটা এমন সময় লেখা হোক যে সময় আমি রোজাদার। সুবহানাল্লাহ। অর্থাৎ শাবান মাসেই তো আমরা মারা যাব, কখন এটা কখন নির্ধারণ হয়? শাবান মাসে, ঠিক না? আপনারা কথা বুঝেন না? শাবান মাসে নির্ধারণ হয় বান্দা কতদিন বাঁচবে, কবে মারা যাবে। তো রাসূল বলতেছে, আমার মৃত্যুর কথাটা ওই সময় প্রকাশ করা হোক, আমার মৃত্যুর কথাটা ওই সময় আলোচনা করা হোক যে সময় আমি রোজাদার। সুবহানাল্লাহ। যে সময় আমি কি রোজাদার। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি কি করতেন, শাবান মাসে রোজা রাখতেন। অন্য হাদিসের মধ্যে আছে, কামা তাইশুনা তামুতুনা ওয়া কামা তামুতুনা তুবাসুন ওয়া কামা তুবাসুনা তুহশারুন। কামা তাইশুনা তামুতুনা, তোমরা যেভাবে জীবন যাপন করবে, তামুতুনা সেভাবে তোমরা মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। জীবনকে যেভাবে গোছাইবে সেইভাবে তোমাদের কি হবে, মৃত্যু হবে। নেক আমলের মাধ্যমে জীবনকে পরিপূর্ণভাবে গোছাই নিতে পারলে নেক আমল সহ আমাদের কি হবে, মৃত্যু হবে। ঈমানকে যদি আমার জীবনের শুরু থেকেই গোছাই নিতে পারি তাহলে আমরা বিশ্বাস করতে পারি ঈমান নিয়ে কি আমরা কবরে যাব। এই কারণে বলতেছে, কামা তাইশুনা তামুতুনা, তোমরা যেভাবে জীবন যাপন করবে সেভাবে তোমাদের কি হবে, কথা বলেন না, মৃত্যু হবে। সেভাবে কি হবে, মৃত্যু হবে। ওয়া কামা তামুতুনা তুবাসুন, আর তোমরা যেভাবে মৃত্যুবরণ করবে কাল হাসরের ময়দানে সেইভাবে তোমরা উঠবে। ওয়া কামা তুবাসুনা তুহশারুন, আর যেভাবে তোমরা উঠবে সেইভাবে তোমাদের হাসর নাসর হবে। তার মানে মৃত্যুর পর থেকে হাসরের ময়দানের আগ পর্যন্ত এই যে লম্বা সময়, এই কথা বলতে গিয়ে তার একটা হাদিস বলা লাগে। সর্বশেষ যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, মানে তারপরে আর কোনো মানুষ মারা যাবে না, সে মারা যাওয়ার সাথে সাথে কি হবে, কিয়ামত আরম্ভ হবে। হাদিসের মধ্যে আসছে সেও 50,000 বছর কবরের জগতে কি থাকতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পারবেন? 50,000 বছর কবরের জগতে থাকতে পারবেন? যেরকম ভাবে বলা হয়েছে যে সর্বশেষ জান্নাতে যাবে সেও 10 দুনিয়া পরিমাণ কি পাবে, আমার কথা বলেন না, 10 দুনিয়া পরিমাণ জান্নাত পাবে। এরকম ভাবে যে ব্যক্তি সর্বশেষ দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে সেও 50,000 বছর কমপক্ষে কবরের জগতে কি করতে হবে, থাকতে হবে। এই কারণে বলা হয় যে ব্যক্তি দুনিয়াতে যেমন চলবে তেমন মৃত্যুবরণ করবে, যেভাবে মৃত্যুবরণ করবে সেভাবে কবর থেকে উঠবে, যেভাবে কবর থেকে উঠবে সেভাবে তার কি হবে, হাসর নাসর আরম্ভ হবে। সুতরাং শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসে শুধুমাত্র রমজানের অপেক্ষায় থাকলে হবে না, রমজান আসার আগে যাবতীয় গুনাহ মাফ করাই দিতে হবে শাবান মাস থেকেই। শাবান মাস থেকেই আমরা আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি ইস্তিগফার পাঠ করব, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের আগে আগেই মাফ করে দেয়। কোন বান্দার যদি নেক আমলের পাল্লা ভারী হয়, গুনাহের পাল্লা হালকা হয়, তাহলে সে বান্দার কখনো মনে চাইবে না গুনাহ করতে। সুবহানাল্লাহ। যে বান্দার বেশি বেশি নেক আমল করতে মনে চায় সেই বান্দা বুঝতে হবে তার নেক আমলের পাল্লাটা ভারী, তার নেক আমলের পাল্লাটা কি ভারী। আর যে বান্দার নেক আমল করতেই মনে চায় না, নামাজ পড়তে মনে চায় না, রোজা রাখতে মনে চায় না, আর ফরজ রোজায় তো রাখে না, কি নফল রোজা রাখবে, রমজানে ফরজ রোজা রাখে। যে বান্দার নেক আমল করতে মনে চাইবে বুঝতে হবে তার নেক আমলের পাল্লাটা কি ভারী। আর যে বান্দার নেক আমল করতে মনে চাইবে না, মসজিদে আসতে ভালোই লাগে না, ঘরে পড়ে ফেলাইতে মনে চায়,
বুঝতে হবে সেই বান্দার বদ আমলের পাল্লাটা কি ভারী। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। অতএব দিন মূলত তিনটা। দিন মূলত মানুষের সামনে কয়টা? তিনটা। জানেন আপনারা? একটা হলো গতকালকের দিন, আরেকটা হলো আগামী দিন, আরেকটা হলো কি আজকের দিন। যেমন গতকালকের দিন যেটা আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে, শেষ, সেটা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে হবে। কি শিক্ষা গ্রহণ করতে হবে? যে আমরা গতকালকে কিভাবে কাটাইলাম, এর থেকেও যাতে ভালো করে আজকের দিনটা কি কাটাইতে পারি, এই শিক্ষা গতকাল থেকে গ্রহণ করতে হবে। গতকালকে আমার নামাজ একত্র কাজা হয়ে গেছে, আল্লাহ না করুক আজকে থেকে যাতে আমার কোনো নামাজ কাজা না হয়, এই ফিকির করতে হবে, এইভাবে চিন্তা ফিকির করতে হবে। আরেকটা হলো আগামীকালকের দিন। আগামীকাল কি একটা মিনিট যে আমরা বাঁচবো সে কি গ্যারান্টি আছে? এমন অনেক বান্দা আছে জুমার নামাজে আসার পরে সিজদা থেকে আর উঠতে পারে নাই, আছে না? অনেক ঘটনা মোবাইলের মধ্যে আসে। জুমার নামাজে আসছে আর বাড়িতে ফিরতে পারে নাই, এখনো তো আমরা জুমার নামাজে আসছি, তো কালকে কি হবে সেটা তো বহু দূরের কথা। এই কারণে আগামীকালকে ভয় করতে হবে। আগামীকালের কোনো কি নাই, গ্যারান্টি নাই। যে কোনো মুহূর্তে মানুষের মৃত্যু আসতে পারে। এই কারণে বাকি থাকলে শুধু কোন দিন? আজকের দিন। সুতরাং আজকের দিনটাকে কি গনিমত মনে করতে হবে, আজকের দিনটাকে সুন্দরভাবে কাটাইতে হবে। এমন একটা সময় যখন আমার মৃত্যু আসে, যে সময় আমার মুখ দ্বারা কালিমা তয়্যিবা বাহির হয়ে যায়। অর্থাৎ আমার মুখ দ্বারা যদি কালিমা বাহির হয়, তার মানে বোঝা যাবে আমার নেক আমল কি ঠিক আছে, ভালো আছে। আর যদি আমার জবান দ্বারা মৃত্যুর সময় কালিমা আসতে চায় না, অন্য আরেকজন ব্যক্তি শিখাই দিলেও বাহির হয় না, তাহলে বুঝতে হবে আমার কি নেক আমলের পাল্লাটা একেবারে হালকা। এই কারণে কথা বেশি লম্বা করব না। তো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে শাবান মাসের গুরুত্ব বুঝিয়া শাবান মাস থেকে শাবান মাসের গনিমত মনে করিয়া শাবান মাস থেকে রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক। সাথে সাথে রমজান পর্যন্ত গুনাহকে রাখবো না। রমজান পর্যন্ত যদি গুনাহকে রাখি, আচ্ছা রমজান আসলে না আল্লাহ তাআলার কাছে মাপ চাইবো, ক্ষমা চাইবো, মাপ চাইতে যাতে নেক আমল করার কি সুযোগ হবে না। এই কারণে রাসূল বলছে শাবান মাসের মধ্যেই আল্লাহ তাআলার কাছ থেকে কি গুনাহ মুক্ত হয়ে নাও, তাহলে তোমার রমজানটাকে এত বেশি মধুর লাগবে, মনে হয় যেন রমজান মাস, এইরকম মাস আমার জীবনে আর কখনো আসেই নাই। এত বেশি মধুর লাগবে। রমজান মাসটাকে অনেক দিন লম্বা মনে হবে যদি গুনাহ আমাদের অন্তরে কি না থাকে। আর যদি গুনাহ দ্বারা অন্তর পরিপূর্ণ থাকে, তাহলে রমজান মাস আসবে, বেল বাজানো, বেল আপনাদের ঘরে নাই? বেল বাজায় কতক্ষণ সময় নেয়? এরকম বেল বাজাইবে, আসবে, চলে যাবে। রমজান মাসটাও এভাবে আমাদের কাছে আসবে, কিছুক্ষণ আছে আছে, শেষ, চলে যাবে। কিন্তু যদি আমরা আমাদের অন্তরের মধ্যে যদি গুনাহ না থাকে, তাহলে মনে হবে অনেক লম্বা রমজান মাস। তখন আমরা আল্লাহ তাআলার কাছ থেকে গুনাহ মাফ করাই নিতে পারবো, সাথে সাথে সওয়াব অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হাসরের ময়দানের জন্য কিয়ামতের আগ পর্যন্ত যেভাবে আমরা কবরের জগতে শান্তিতে থাকতে পারি, সেইভাবে চলতে হলে যে সামান প্রয়োজন সেগুলো অর্জন করার তৌফিক দান করুন। সাথে সাথে শাবান মাসের ভিতরে আমরা যাতে আল্লাহ তাআলার কাছ থেকে সমস্ত গুনাহ থেকে পবিত্র হইতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।